السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
শৈশব গেল, যৌবন গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। দয়া করে রোজ হাসরে, দয়া করে রোজ হাসরে পিলাইবেন কাউসার নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ। আপনাকে একবার দেখিলে দুচোখ হয়ে হারাম। স্বপনেতে দিয়েন দেখা, স্বপনেতে দিয়েন দেখা, হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শাওয়াল মাসের আজকে প্রথম তারিখ, 1 তারিখ, সেই শাওয়াল মাসের প্রথমেই ঈদ উদযাপন হয়, ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সেই ঈদের নামাজের জন্য সশরীরে সুস্থ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে একত্রিত করে দিলেন। সেই মনিবের দরবারে একবার শুকর গুজার করব, অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ আজকের ঈদের দিন, ঠিক কিনা? ঈদ অর্থ কি? খুশি, আনন্দ, হিংসা বিভেদ সব কিছু ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মোলাকাতের মাধ্যমে, মুসাফাহার মাধ্যমে সব কিছু দূরীভূত করে একজন আরেকজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত পয়দা করে দেন, ঠিক কিনা? কারণ মানুষের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, অন্তপক্ষে আজকের দিনের জন্য সেটা ভুলে যাবে। এটাই নিয়ম। ঈদ মানে খুশি। যেহেতু আমরা আল্লাহর ঘর মসজিদে চলে এসেছি, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি, আমাদের জন্য ঈদ, খুশি। যারা রোজা রেখেছে তাদের জন্য আজকের পুরস্কারের দিন। সুবহানাল্লাহ, আজকে পুরস্কারের দিন। আর যারা রাখে নাই তাদের জন্য কি পুরস্কার পাবে তারা? অসম্ভব, তারা পাবে না। তো যেহেতু আজকের আলোচনার মধ্যে অনেক কথা আছে, ইনশাল্লাহ বলবো, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেয়, ইনশাল্লাহ। তো বিষয়টা হলো, রমজানের পরে রমজানের যেমন একটা পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন, আর আজকে সিয়াম সাধনা যারা করেছে তাদের জন্য আজকে বিরাট এক পুরস্কারের দিন। সুবহানাল্লাহ। যে পুরস্কারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরস্কার দেখেন, দুনিয়াতে আমরা পুরস্কার পাই লেখাপড়া, পরীক্ষায় উত্তীর্ণ ভালো রেজাল্ট করলেও সেখানেও পাই,
বা বিভিন্ন ক্ষেত্রে আমরা পুরস্কার বিতরণ করি। এই পুরস্কারের আনন্দ অল্প সময়ের জন্য। আর যারা সিয়াম সাধনা করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পুরস্কার আমাদেরকে দান করবেন যে পুরস্কার অনন্তকালের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন যেহেতু এটা নগদ না, এটা কি বাকি, এটা কি বাকি। এখন আমরা এটাই বুঝি দুনিয়ার নিয়ম অনুসারে বাকির নাম ফাঁকি। আসলে কি আল্লাহ আমাদেরকে ফাঁকি দিবেন? কশিন কালেও নয়। কারণ এই দুনিয়াতে দেখেন না, টাকা পয়সার লেনদেন করলে দোকানপাটে আমরা অনেক সময় বাকি খাই। এটা আবার বৈশাখ মাস আসলে হালখাতা করে, ঠিক কিনা? টাকা উত্তোলন করে হালখাতা করে, তারপরে অনেকেও টাকা দেয় না, হালখাতা করার পরেও টাকা দেয় না। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম, এটা হচ্ছে দুনিয়ার রুলস নিয়ম। আর পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সীমাহীন শান্তির ব্যবস্থা, সীমাহীন নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদের জন্য করেছেন, চক্ষু শীতলকারী নাজ নেয়ামত আপনাকে আমাকে আল্লাহ তাআলা উপভোগ করার মতো তৌফিক দিবেন। এটা হচ্ছে বাকি, এটা প্রকাশ্য করেন নাই, কিন্তু কোরআন হাদিস আল্লাহ রাসূল বলেছেন। এই রমজানের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই আয়াতের মধ্যে যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা অনুযায়ী আমরা সকলে সিয়াম সাধনা করেছি, ঠিক কিনা? আমরা সকলে সিয়াম সাধনা করেছি। তবে এই সিয়াম সাধনার যে পুরস্কার, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই দান করবেন। কারণ দুনিয়ার নিয়মটা হচ্ছে যখন কাজের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, কাজ করার শেষ তার মজুরিটা, তার পারিশ্রমিকটা তার হাতে পৌঁছে দেওয়া। যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভাইয়েরা আমার, যখন কোনো শ্রমিক কোনো মালিকের কাজকর্ম করবে, কাজকর্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন কাজ করে, ওই বেচারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত ঘাম ফেলে, ঠিক কিনা? ভাইয়েরা, যখন সন্ধ্যাবেলায় ওই শ্রমিক তার পেমেন্টটা হাতে পেয়ে যায়, তার স্যালারিটা হাতে পেয়ে যায়, তখন ওই বেচারা খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যায়। ভাইয়েরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সিয়াম সাধনা করতে বলেছেন। আমরা সিয়াম সাধনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নিয়ম হলো আমার বান্দা বান্দি দীর্ঘ 1 মাস ধরে সিয়াম সাধনা করবে, 1 মাস সিয়াম সাধনা করবে। রমজানের রোজার শেষে যখন ঈদের নামাজ পড়বে, ঈদের দিন আমি তাদেরকে এটা আমি পেমেন্ট করে দেব। চিল্লাই বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লাই বলুন সুবহানাল্লাহ। সেই পুরস্কারের দিন আজকে। কারণ সিয়াম সাধনা আমরা করেছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি সবে কদর দিয়ে থাকে নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, না, নিয়ম হচ্ছে কাজের লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, আর এটা নিয়ম হচ্ছে রমজান শুরু থেকে শেষ পর্যন্ত আমার বান্দা বান্দি এই সিয়াম সাধনা করবে। রমজান শেষ, ঈদের দিনে তাদেরকে পুরস্কৃত করবো। সুবহানাল্লাহ। আজকে আমরা ঈদগাহে উপস্থিত হয়েছি, আমরা এখন নিষ্পাপ। সুবহানাল্লাহ। আমরা এখন কি? নিষ্পাপ। আমাদের আমলনামায় কোনো গুনাহ নেই, আবার নতুন করে শুরু হয়ে যাবে। ভাইরা, এই যে শাওয়ালের চাঁদ উঠল, যারা কবরবাসী তারা কাঁদে। এই নামাজের শেষে তাদের আবার বুড়ো আযাব শুরু হয়ে যায়, তাদেরকে আযাবে গ্রেপ্তার করা হবে, জাহান্নামে গ্রেপ্তার করা হবে। আর যারা জান্নাতে ছিল তারা আবার জান্নাতে হাসতে হাসতে চলে যাবে।
এই সিয়াম সাধনা একটি মাস তারা আনন্দ ফুর্তি করেছে, সব কিছু ঘুরে ঘুরে দেখতে পেরেছে, দেখেছে। আর নামাজের পরে জাহান্নামীদের আবার আযাব শুরু হয়ে যাবে। আমরা দোয়া করব, আমাদের পূর্বপুরুষ অন্ধকার কবরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার দিন একটি মাস তাদেরকে যেমন ছুটির ব্যবস্থা করেছেন আল্লাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত, হিসাব নিকাশের আগ পর্যন্ত তাদেরকে যেন মুক্তির একটা ব্যবস্থা করে দেন। চিল্লায়ে বলেন আমিন। ভাইরা, আমরা তো কবরে আযাব দেখি না, কোরআন হাদিসে শুনেছি কবরে আযাব কত ভয়াবহ। দেখেন, দুনিয়ায় আগুন লাগলে ওটা নিবানোর জন্য পানির প্রয়োজন হয়, আর ওখানের আগুন কিভাবে নিবানো সম্ভব? ভাইরা, চোখের পানির বিকল্প কিছু নেই, চোখের পানির অনেক মূল্য, ঠিক কিনা? এই চোখের পানি একটু যদি বিসর্জন দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই চোখের পানির বদৌলতে আপনার আমার জীবনের গুনাহ রাশি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন না? যে বান্দা, আল্লাহ তাআলা এতটুকু বলবেন, আমার বান্দা, জাহান্নাম আমি আল্লাহ তাআলা বানিয়েছি, জাহান্নামে আমি বানাইলাম, জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। পরকালে যা কিছু আছে দুনিয়াতে, আসমান থেকে শুরু করে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কিন্তু এই সৃষ্টি নিয়ে ওই বান্দা গবেষণা করবে, আরেকটি হলো বান্দা জাহান্নামের কথা স্মরণ করে যখন একটু মাছির ডানা পরিমাণ একটু চোখের পানি বিসর্জন দিয়েছে, এই পানির বদৌলতে বান্দার জীবনের গুনাহ রাশি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারেন না? আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কারণ বান্দার আল্লাহ তাআলা উছিলা চান, ঠিক কিনা? বান্দার উছিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এখন যে কথাটা বলতে চেয়েছিলাম বলবো, সেই সিয়াম সাধনার পরে আমরা ঈদ উদযাপন করার জন্য একত্রিত হয়েছি, ঠিক কিনা? ঈদ মানে কি সবাই বলে? ঈদ মানে কি? খুশির দিন। আজকে কি বেজার হওয়ার দিন? সবার মুখে হাসি দেখি না, ঘটনাটা কি? বেজার তো থাকবি। তো আজকে শোনেন, আজকের ওই যে বললাম উসিলে আল্লাহ তাআলা খুঁজেন। আজকের দিনে একটা হচ্ছে বান্দার হক, একটা কি বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। বান্দার হক ঠকাইয়া যদি যান, এটা আল্লাহ মাফ করবে না। আর আল্লাহর হক যদি ঠকাইয়া যান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন, তার ইচ্ছা। বলি না যে ক্ষমা করবে, আল্লাহ পাকের ইচ্ছা ক্ষমা করতেও পারে, নাও করতে পারেন। বাট এই যে বান্দার হক মেরে যাবেন, বান্দার হক খেয়ে যাবেন, আল্লাহ তাআলা কঠিন কালেও ক্ষমা করবে না, যতক্ষণ না ওই বান্দা ক্ষমা না করছে। আশা রাখি কথাটা বুঝাতে পেরেছি। এখন কথাটা আসলো কেন? আল্লাহর কাছে আমরা অনেক অপরাধ করি, আল্লাহর কাছে যদি একটু তওবা ইস্তিগফার করতে পারি, একদম খাস দিলে, একদম মনটাকে নরম করে আল্লাহর কাছে যদি একটু তওবা ইস্তিগফার করতে পারি, আর জীবনে গুনাহের কাজ করব না, হয়তোবা আল্লাহ তাআলা এই তওবার বদৌলতে আমাদের গুনাহ রাশি আল্লাহ তাআলা আজকের দিনে মাফ করে দিতে পারেন। আমিন। আজকের দিনে মাফ করে দিতে পারেন। ওই শুকনাটার সাথে কাঁচাটাও পড়ে কিনা, না অক্ষত অবস্থা থাকে, ওটাও পুড়ে যায়। শুকনাটার সাথে কাঁচাটাও পুড়ে। আজকে যারা সিয়াম সাধন আমরা করেছি, এদের সাথে ওই দেখেন না ধান তো অবশ্যই আমরা চিনি, ধানের সাথে ভাত চিটা থাকে, ভাত আবার আরেকটা থাকে পাতলা, ওইটা বাতাসের সাথে উড়ে যায়, ঠিক কিনা? আজকে যারা সিয়াম সাধনা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা করেছি, তারা ধানের সমতুল্য, তারা অনেক হয়ে গেল। আর রমজান মাসে অনেকে করছে, অনেকে করে নাই, ছেড়ে দিয়েছে, আবার কিছু করছে।
এই তারা হচ্ছে ভার্সিটার মতো, তারা এদের সাথে সমন্বয় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা রাখি এদের বদৌলতে, এদের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তারা তাদেরকেও মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে মাহরুম করেন না। আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দিকে মাহরুম করেন না। আমরা মাহরুম করি, আমরা একজন আরেকজনকে ঠকাই। যত সময় তার প্রাপ্য, তার অধিকার, আমরা তার অধিকার থেকে আমরা বঞ্চিত করাই। একটা মানুষের প্রাপ্য আছে, হক আছে, সে হক থেকে তাকে আমরা বঞ্চিত করি। এর জন্য দায়ভার সকলে। একটা মানুষের যে হক আছে সে হকটাকে তাকে পুরোপুরি ভাবে বুঝাইয়া দেন। এ হচ্ছে মুসলমানের নিয়ম। এই হক থেকে যাদেরকে বঞ্চিত করে তারা বঞ্চিত হন, আর যারা বঞ্চিত করবে তারাও কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে। এই হকগুলি আমরা সকলকে আশা রাখি পাই টু পাই বুঝাইয়া দেব। মরার পরে যে এই কথাটা আসে না যে আমার টাকা বাইরে গেছে, আমার জমি আত্মসাৎ করছে, এটা করছে, সেটা করছে, কিন্তু আপনি কি জবাব দেবেন কবরে? যখন আপনার লাশটা কবরে রাখার পরে কত মানুষ আছে এই দেনা পাওয়ানোর জন্য কবরে লাশ দাফন দিতে দেয় নাই, এমনও ইতিহাস আমি শুনেছি। এত দেনা পাওনা রেখে সে মারা গেছে, মানুষের হক নষ্ট করে গেছে, কিন্তু এই জানাজা করতে দেয় না এবং তার লাশটাও দাফন করতে দেয় না। এমন জীবন দিয়ে কি হবে? কারণ আপনি আমি মরার পরে মানুষের জন্য একটু দুহাত তুলে দোয়া করে, আল্লাহ অমুক বান্দাটা অনেক ভালো ছিল, এই কথাটা আপনি ভালো বললেন, আল্লাহ তাআলা আপনার ভালো সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন। এটা হাদিসের কথা, মুখস্থ কথা না। মানুষ যাকে ভালো বলবে আল্লাহ তাকে ভালো বলে আখ্যায়িত করে। ভাইয়ের আমার, এমন সুন্দর জীবন গঠন করে আমরা সকলের জন্য পরকালে যেতে পারি। সকলে বলে আমি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসরে বলেছেন, সূরা নাসর আমি সর্বপ্রথম ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছিলাম। সূরা নাসর, নাসরটা সবাই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার সাথে সবাই পারেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরাটা আমরা সবাই পারি, ঠিক কিনা? অর্থটা কি? অর্থটা বুঝি না, অর্থটা পারি না, ঠিক কিনা? এই সূরাটা আমরা সবাই পারি, অর্থটা এটার ভিতরে আল্লাহ কি বলেছেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাকের সাহায্য যখন, আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ও নবী, তখন আপনি দেখবেন মানুষ সকল ইসলামের সুশীতল ছায়া তলে তারা স্থান গ্রহণ করছে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। সেই কথাটাই যে সিয়াম সাধনা আমরা করেছি, সিয়াম সাধনার পরে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সকলে স্থান নিয়েছি। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা এই সূরাটার ভিতরে বলছেন, যখন আল্লাহ পাকের বিজয়, সাহায্য এবং বিজয় আসবে তখন ও নবী, আমার পেয়ারা নবী, আপনি দেখবেন তখন মানুষ সকল এই ইসলামের সুশীতল ছায়াতলে সকলে স্থান গ্রহণ করবে ইনশাআল্লাহ। সেই ইসলামের সুশীতল ছায়াতলে আমাদের সকলকে স্থান গ্রহণ করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী, যখন এই হালত, এই অবস্থা যখন দেখবেন তখন আপনি আপনার রবের, আপনার প্রতিপালকের তাসবিহ তাহলিল গুণকীর্তন করবেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন এবং আল্লাহ পাকের নিকট তওবা ইস্তিগফার করবেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুলকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা তওবা কবুলকারী, স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। নবী, যখন দেখবেন এই হালত, মানুষ সকল মুসলমানগণ ইসলামের সুশীতল ছায়াতলে যখন স্থান গ্রহণ করবে
তখন নবী আপনি আমি আল্লাহ পাকের প্রশংসা তাসবিহ তাহলিল বর্ণনা করতে থাকবেন এবং আল্লাহ পাকের কাছে তওবা ইস্তেগফার করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর শোনো, যে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আনন্দের দিন আছে। প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আনন্দের দিন আছে কি নাই? আল্লাহ রাসূল কি বলছেন? শুধু মুসলমানের আনন্দের দিন নয়, মুসলমান থেকে পৃথিবীতে যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে আনন্দ উৎসব আছে না? প্রত্যেকটা ধর্মের মধ্যে আনন্দ উৎসব আছে। এই কথাটাই বর্ণনাকারী হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলছেন, হে আবু বকর, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আনন্দ উৎসব আছে। শুধু আমরা মুসলমান দেখি যে আমাদের মধ্যে আনন্দ উৎসব না, দেখেন হিন্দু থেকে শুরু করে যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে, জাতির মধ্যে আনন্দ উৎসব আছে কি নাই? আছে। এখন আমাদের আনন্দ উৎসব এটা হচ্ছে ইসলামিক মত অনুসারে, ইসলামিক নিয়ম ত্রান্তিক নিয়ে আমাদের আনন্দ উৎসব। আর অন্যান্য ধর্ম অবলম্বীদের ওদের নিয়মে ওরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সিয়াম সাধনা করেছি, আজকে ঈদ উদযাপন করতেছি। ঈদের নামাজ পড়ে আমরা সকলে এই ধনী গরিব এবং হিংসা বিভেদ সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একে অপরকে কাঁধে নিয়ে বুকে নিয়ে আমরা সব কিছু ভুলে যাই। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, যখন ঈদের দিন উপস্থিত হয়, ঈদের দিন যখন উপস্থিত হয় তখন ফেরেশতাগণ রাস্তার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করিয়া বলতে থাকে, ও আল্লাহ পাকের বান্দাগণ, ও আল্লাহ পাকের বান্দাগণ, তোমরা নেক কাজের ক্ষমতাদাতা, উহাতে সওয়াবের আদিত্যদাতা, তোমরা আল্লাহ পাকের নিকট অতি শীঘ্র চলো, অর্থাৎ তোমরা ঈদগাহে চলো। তোমাদেরকে রাতে ইবাদত করার হুকুম করা হয়েছে। তোমরা উহা করেছো, আদায় করেছো, তারাবি নামাজ আদায় করেছো, গভীর রজনীতে তোমরা তাহাজ্জুদ পূজা করেছো। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য যত ইবাদত বন্দেগী করেছো, আল্লাহ হুকুম করেছে তোমরা করেছো। এবং দিবসে রোজা রাখতে বলা হয়েছে, তোমরা সেটা করেছো। দেখেন, রোজা এমন একটা জিনিস, যখন বান্দা রোজা রাখে তখন তৃষ্ণা আসলেও সে পানি খায় না, পানি পান করে না। সামনে খানা থাকা সত্ত্বেও সে খায় না, কারণ একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদেরকে দিবসে রোজা রাখতে বলা হয়েছে, তোমরা উহা করেছো। আর তোমরা আল্লাহ তাআলাকে খাওয়াইছো, আল্লাহ তাআলাকে তোমরা খাওয়াইছো। আল্লাহ তাআলা কি খাওয়াইছি আমরা? হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলাকে খাওয়াইছো তোমরা, অর্থাৎ গরিব মিসকিন অভাব অনটন ব্যক্তিদেরকে তোমরা দান করেছো। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে দান করেছো, তাদেরকে খাওয়ানো মানে কি আল্লাহকে খাওয়ানো। কত অসহায় বান্দা বান্দি আছে, দেখবেন রমজান মাস আসলে মানুষের কাছে কাছে হাত পাতে, আমাকে কিছু টাকা দেন, বলে কিনা? আমরা দান করি। এদেরকে দেওয়া মানে আল্লাহ তাআলাকে খাওয়ানো, একই কথা। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। ভাইয়েরা, এই অভাব অনটন বান্দা বান্দীদেরকে তোমরা দান সদকা করেছো, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলাকে খাওয়াইছো, এবং এর পুরস্কার গ্রহণ আজকের দিনে। সুবহানাল্লাহ। এর পুরস্কার আজকের দিনে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল আবার বলেছেন, যখন বান্দারা ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ার পরে যখন
ঈদগাহ থেকে যখন পরিত্রাণ হয় তখন ওই বান্দা বান্দি ওই বান্দারা এমনভাবে হয়ে যায়, তিনি একদম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, তোমার পবিত্র দেহ মন নিয়ে তোমার বাড়িতে চলে যাও। এই এখন নামাজের শেষে আমরা পবিত্র দেহ মন নিয়ে আমরা বাড়িতে চলে যাব, আমাদের আমল নামে কোনো গুনাহ থাকবে না, আবার নতুন করে শুরু হয়ে যাবে ঈদের এই নামাজের পরেই শুরু হয়ে যাবে। ভাইরা, আরেকটা কথা বলছি যে এই শাওয়াল, এটা কি শাওয়ালের চাঁদ। রমজানের রোজা রাখার পরে যে শাওয়ালের 6টা রোজা আছে, কয়টা? 6টা রোজা আছে। এই 6টা রোজা যে রাখবে মানে যে অনেক সবটা কেমন, আপনি যদি এই যে এই চাঁদের মধ্যে 6টা রোজা রাখবেন, আপনি আজকে একটা রাখলেন, আবার 5 দিন পর রাখলেন, ভেঙে রাখলেন, কোনো সমস্যা নাই, এক নাগারে না, বা এই চাঁদের ভিতরে রাখলেন, তবে সারাটা বছর রোজা রাখার সব আপনার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করবো না ইনশাআল্লাহ। আর একটা কথা হচ্ছে, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। কয় দিন? 5 দিন। এই আজকের দিন, কারণ আজকে আল্লাহর হুকুম তো সব, যে রোজা রাখেছেন এটা আল্লাহর হুকুম। আজকে ঈদের দিন ঈদ উদযাপন করবেন, এটা আল্লাহর হুকুম। আজকে যদি রোজা রাখেন এটা আল্লাহর হুকুম নয়, এটা কি নিষেধ, এটা করা যাবে না। এই আজকের দিনে, কুরবানির দিনে এবং কুরবানির পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা নিষেধ। ইনশাআল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।